রাজশাহী নগরীতে ৮টি ফ্লাইওভার তৈরিতে ব্যয় হচ্ছে ৮২১ কোটি ৯৩ লাখ টাকা। তবে একের পর এক উড়াল সড়ক নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন খোদ নগরবাসীর। আর কর্তৃপক্ষ বলছে যানজট মোকাবেলার লক্ষ্যেই এসব প্রকল্প। তবে ব্যয়বহুল প্রকল্প নেয়ার আগে সঠিকভাবে প্রয়োজনীয়তা যাচাইয়ের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সবুজের সমারোহ আর পরিচ্ছন্নতার জন্য রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি। ৯৬ বর্গ কিলোমিটার আয়তনের শহরে একের পর এক নির্মাণ হচ্ছে ফ্লাইওভার। এরই মধ্যে ৩টি খুলে দেওয়া হয়েছে, চলছে বাকি ৫টির নির্মাণ কাজ। শহরের পূর্ব প্রান্তে নির্মিত ৩ ফ্লাইওভার খুলে দেওয়ার পর বছর পেরোলেও চলাচলে আগ্রহ নেই নগরবাসীর। নতুন আরও ফ্লাইওভার তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তাদের। এখানে ফ্লাইওভারের কোনো ইফেক্টিভ ইউজেস যেটা বলি বা প্রয়োজনীয়তা যদি আমরা বলি বা এরকম কোনো কিছু অন্তত আমার জানা মতে বা আমার দেখা মতে এই প্রয়োজনীয়তা একেবারেই নাই। আমি মনে করি যে ওটার থেকে সহজ রাস্তা আছে, যার কারণে এটা ইউজ হয় না। ফ্লাইওভারে উঠলে আমাকে ওই দূর দিয়ে ঘুরে আসতে হচ্ছে, আর নিচে এখানে পকেট গেট আছে, এদিক দিয়ে আমি ঢুকে যেতে পারছি। এই জন্য যখন এখান থেকে আসছি তখন ফ্লাইওভার লাগছে না। প্রকল্প পরিচালক বলছেন, যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় ভবিষ্যতে নগরীকে যানজট মুক্ত রাখাই লক্ষ্য। ২-১ বছরের ভিতরে এটা সুফল হয়তো ওইরকমভাবে মনে হবে না, কিন্তু আমরা আশা করি যে এটা ৫-৭-৮ বছরের মধ্যেই এই ফ্লাইওভারগুলো একটি কার্যকর অবস্থায় যাবে এবং তখন মানুষ কিন্তু এটার সুফল পাবে। এ ধরনের প্রকল্প নেয়ার আগে আরও বেশি যাচাই বাছাই এবং সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। আমার আশেপাশে যে চিন্তা ভাবনাগুলো যদি আমরা সাকসেসফুল করতে চাই, আমার এই ইঞ্জিনিয়ারিং সেকশনটা শুধুমাত্র মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং না, সব সিটি কর্পোরেশনের সিভিল ইঞ্জিনিয়ারিং সেকশনটাকে ডাইনামিক করতে হবে। নগর অবকাঠামো উন্নয়নে ২০১৯ সালে প্রায় ৩,০০০ কোটি টাকা বরাদ্দ পায় রাজশাহী সিটি কর্পোরেশন। রিকশা আর ইজি বাইকের শহরে বাস্তবায়িত হচ্ছে একের পর এক ফ্লাইওভার প্রকল্প। ১০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই ফ্লাইওভারটি খুব একটা কাজে আসছে না স্থানীয়দের। স্থানীয়রা বলছেন গড়ে ২০টিও যানবাহন চলাচল করে না এই ফ্লাইওভার দিয়ে। বিশ্লেষকরা বলছেন এটি অপরিকল্পিত নগরায়নের ফল। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।